গত কয়েক মাস আগে আমি দেখলাম, আমি তখন চিটংয়ে ছিলাম, আপনাদের ব্যবসায়ীরা আমাদেরকে বললেন যে একটা ইয়ার্ডে একজন শ্রমিক মারা গেছে, ইয়ার্ডটা নাকি সরকার এসে শাটডাউন করে দিয়েছে। হোয়াট কাইন্ড অফ ননসেন্স ইজ দিস? আমি ইংল্যান্ডে আইনের ছাত্র ছিলাম, আমি মেডিকেল নেগলিজেন্স পড়েছি। হাজার হাজার শ্রমিক মারা যায় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, কোনোদিন শুনি নাই যে ওই ইন্ডাস্ট্রিটা গিয়ে সরকার শাটডাউন করে দিয়েছে। সরকারের রেসপন্সিবিলিটি হচ্ছে টু লুক ইনটু ইট, ইনভেস্টিগেট করেন এখানে কি হয়েছে, এখানে কমপ্লায়েন্সের ঘাটতি ছিল কিনা, এখানে পরিবেশ বান্ধবের ঘাটতি হওয়ার জায়গাটা ঘাটতি ছিল কিনা, শ্রম বান্ধব হওয়ার জায়গাটাতে ঘাটতি ছিল কিনা। আপনি কি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলেন? এবং ওই একই ইয়ার্ডে একটা শিপ নিয়ে আসছেন, তারা প্রায় 400 কোটি টাকা তারা ইনভেস্ট করেছেন এখানে, ওই শিপটা তারা এখন ভাঙতে পারছেন না। এবং যে ব্যাংকের ঋণ আছে তারা বলছে অলমোস্ট এভরিডে লাখ টাকার উপরে নাকি কিছু সুদ দিতে হবে। মানে এই লেভেলের বাস্তবতা। তাহলে রাষ্ট্র ডেলিভারিটলি এইখানে ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করবার জন্য কাজ করছে। এখানে রেসপেক্টফুলি বলছি, আমাদের শিপ ব্রেকিং বোর্ডের এখানে অফিসিয়ালরা আছেন, আমি রেসপেক্টফুলি বলছি যে আসলে এরকম কোনো বোর্ডের দরকার আছে কিনা আদৌ। আপনাদের এই বোর্ডটা করা তো আরেকটা রেড টেপ ব্যুরোক্রেসি। উই আর জাস্ট ফেড আপ। বিজনেস ফ্রেন্ডলি নেশন হওয়ার জন্য যে ইন্ডেক্স গুলোতে আমাদের ডেভেলপ করা দরকার, তার ভিতরে একটা হচ্ছে ব্যুরোক্রেসির এই রেড টেপকে বন্ধ করা দরকার। কোনো বোর্ডের প্রয়োজন নাই। অ্যাসোসিয়েশনকে আপনারা কমপ্লায়েন্সের নীতিমালা তৈরি করে দেন মিনিস্ট্রি থেকে। এই কমপ্লায়েন্সের নীতিমালার মাধ্যমে আপনাদের মিনিস্ট্রির একটা ডিভিশন থাকবে যারা শুধু দেখবে যে অ্যাসোসিয়েশন এই নীতিমালাগুলো ফলো করছে কিনা, সে পরিবেশ বান্ধব কিনা, সে প্রযুক্তি বান্ধব কিনা, শ্রম বান্ধব কিনা, শ্রমিকদের ন্যায্য অধিকার দিচ্ছে কিনা, যা যা করণীয় আপনারা নীতিমালা করে দেবেন, তারা লুক আফটার করবে, আপনারা শুধু ওখান থেকে সুপারভাইজ করবেন। আলাদা বোর্ড করে এই যে ব্যুরোক্রেসি বাড়ানো, চিটাগং থেকে যে কাজ করা যায় তো সেটা ঢাকাতে নিয়ে আসছে। একটা জাহাজ নিয়ে আসছে, এটা ভাঙতে পারবে কি পারবে না সেটার অনুমতিপত্র নিতে 3 মাস লাগে। তাহলে আপনারা ট্যাক্স পেয়ারদের কর্মচারী, যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা তো এই রাষ্ট্রের ক্ষতি করছেন প্রত্যেকদিন অন ডেইলি বেসিস, যেটা আপনাদেরকে এই অধিকার আপনাদেরকে দেওয়া হয়নি। যেই ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ওরিয়েন্টেড, যে ইন্ডাস্ট্রি আপনাকে রেভিনিউ দেয়, যে ইন্ডাস্ট্রি আপনাকে ট্যাক্স দিচ্ছে, যে ইন্ডাস্ট্রি আপনার হাজার হাজার শ্রমিকের বেতনের ইনশিওরমেন্ট করছে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে, তাকে আপনি বাঁচানোর বদলে প্রত্যেকদিন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। এইটা তো একটা রাষ্ট্রের প্রজাতন্ত্রের চরিত্র হতে পারে না। আমরা এগুলোর পরিবর্তন দেখতে চাই। ইতিমধ্যে এইটার যে ছবি তুলে আমি পরিবেশ উপদেষ্টা এবং শিল্প উপদেষ্টা দুজনকে পাঠিয়েছি, এবং আমি এখন যা যা বলছি ইতিমধ্যে ওনাদেরকে আমি টেক্সট করে সেটা জানিয়েছি। বাস্তবতা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যারা বাংলাদেশ 2-কে দেখতে চাচ্ছি, সেই বাংলাদেশ 2 দেখার চরিত্র আমলাতন্ত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, গভর্নেন্সে দেখতে পাচ্ছি না। আমরা বাংলাদেশ 1-এর মধ্যে থেকেও খারাপ অবস্থা দেখতে পাচ্ছি আমলাদের মধ্যে। তাই রেসপেক্টফুলি বলছি যে আপনারা আপনাদের বসদের কাছে গিয়ে সিরিয়াস কনসার্ন গুলো বলবেন, এবং আপনাদের দুজনের বক্তব্যে আমি খুবই হতাশ। এখানে যে প্রেজেন্টেশন আসছে তার অলমোস্ট কোনো কিছু আপনারা অ্যাড্রেস করেন নাই, যে রাষ্ট্র সরকার এগুলোকে কিভাবে ডিল করবে, এগুলোকে আপনি কতদিনের মধ্যে ডিল করবেন। হংকং কনভেনশন নিয়ে আপনারা কি ডিপ্লোমেসি করছেন? জুন মাসে আমার ইন্ডাস্ট্রি কলাপস করবে, এটা কম্পেনসেট করবেন কিভাবে? যদি 20-30 হাজার শ্রমিক বেকার হয়ে যায়, ওরা তো রাস্তায় নামবে, চিটাগং এর রাস্তাঘাট বন্ধ করে দেবে, ওরা চুরি ছিনতাই করবে, ডাকাতি করবে, ল এনফোর্সমেন্ট কলাপস করবে, দেন হাউ ইউ ডিল উইথ ইট? আপনি তো অ্যাড্রেস করলেন এগুলো। So you came very ill prepared. I'm sorry to say this. কারণ আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী and you must listen to us. ইস্যু হচ্ছে যে আমার কেন 200 ইন্ডাস্ট্রি পড়ে গেল, এবং এট এ টাইম আমাদের একজন কো স্পিকার বলেছেন যে আমাদের যখন কমছে তখন ভারতীয় ইন্ডাস্ট্রি বাড়ছে। হোয়াট ইজ ইট? পরিবেশ শুধু বাংলাদেশের এনজিও ওয়ালারা বোঝে, পরিবেশ আমরা বুঝি না।